বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 15 ডিসেম্বর 2009 মঙ্গলবার। বিদ্যুৎ কিংবা জ্বালানি গ্যাস সংকট, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, কৃষিপণ্যের চরম সংকট অথবা দেশব্যাপী ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া চাঁদাবাজি টেন্ডারবাজিতে মাথা ব্যথা নেই মহাজোট সরকারের। ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে দিনবদল করতে পারুক আর নাই পারুক, আওয়ামী মহাজোট সরকার নাম বদলের মিশন চালিয়ে যাচ্ছে নির্লজ্জভাবে। বিজয়ের মাস ডিসেম্বরে স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জাতির সামনে থেকে মুছে ফেলার ন্যাক্কারজনক উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্তে দেশের প্রধান বিমানবন্দর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম থেকে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার অপচেষ্টায় সংবাদ করেছে আজকের সবগুলো পত্রিকা। দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনের স্বপ্রণোদিত রুল প্রদানের পরেও সারা দেশে অব্যাহত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আবারও উদ্বেগ প্রকাশ করেছে মহামান্য আদালত। সরকারের প্রতি আদালতের রুল জারি হওয়ার পর সংঘটিত হয়েছে আরও 11টি ক্রসফায়ার বা এনকাউন্টার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদেরকে কুলাঙ্গার আখ্যায়িত করে মহামান্য হাইকোর্ট সরকারকে অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়ার খবর এসেছে ভোরের কাগজ, আমাদের সময়, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত, সমকাল ও মানবজমিনে। নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীদের প্রতি নির্বাচন কমিশনের নির্লজ্জ পক্ষপাতিত্ব আরও একবার প্রমাণিত হয়ে গেল দেশের উচ্চ আদালতে। টাঙ্গাইল থেকে নির্বাচিত ঋণ খেলাপি এবং বিল খেলাপি একজন 14 দলীয় মহাজোট নেতার প্রার্থিতা বাতিল করে 4 দলীয় জোট প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে মহামান্য হাইকোর্ট নির্দেশনা দেওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, আমাদের সময়, যুগান্তর, সমকাল ও bdnews24.com-এ। ক্ষমতাসীন দলের নেতা ও চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরীর সাথে বিরোধের জের ধরে চরম বেকায়দায় পড়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নীতেশ চন্দ্র দেবনাথ। মেয়র সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের ডাকা ধর্মঘটের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে রেখেছে উপাচার্য নীতেশ চন্দ্রকে। এ প্রসঙ্গে সংবাদ এসেছে bdnews24.com, সমকাল, আমার দেশ, মানবজমিন, আমাদের সময়, প্রথম আলো ও নয়াদিগন্তে। সরকার দলীয় লোকজন জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে হামলা, ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনায় নির্বাচন পণ্ড হয়ে যাওয়ার খবর ছেপেছে ভোরের কাগজ, সমকাল ও যুগান্তর। গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর বেপরোয়া সহিংসতার খবর। ঝিনাইদহের কালীগঞ্জে 2 জন বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ এবং সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষমতাসীন এমপির লোকজনের বেপরোয়া চাঁদাবাজিতে প্রতিবেদন ছেপেছে ভোরের কাগজ ও সমকাল। ফেনীর ফুলগাজীতে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলার খবর এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মসজিদের দেয়ালে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের বিস্ময়কর ঘটনায় সংবাদ ছেপেছে আমার দেশ ও নয়াদিগন্ত। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়া হজ ফেরত বাংলাদেশি হাজিদের অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্দশার পরও সরকারের কর্তা ব্যক্তিদের নীরবতায় আজও খবর করেছে সমকাল এবং যুগান্তর। সারা দেশের হাটবাজারে চালের দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। চালের মূল্যবৃদ্ধিতে প্রতিবেদন করেছে bdnews24.com এবং সমকাল। নীলফামারী ও মৌলভীবাজারে বোরো ধানের তীব্র বীজ সংকটে প্রতিবেদন করেছে ভোরের কাগজ ও আমার দেশ। দৈনিক সমকাল ও বার্তা সংস্থা bdnews24.com-এ আপডেট এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হামলায় একটি পরীক্ষা পণ্ড হয়ে যাওয়ার খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।